এই জন্য নারায়ণগঞ্জের মুসলমান, আমি আপনি কতটুকু মুসলমানিত্ব হাসিল করতে পারলাম, কিন্তু আমাদের জানা নাই অন্ধকার কবরে যদি মুসলমান না হয়ে অন্ধকার কবরে ঢুকে যায়, কবরের ডান পাশের মাটি চাপ মারবে গো, বাম পাশের মাটি চাপ মারবে গো। এ বন্ধু, মুসলমানের জন্য প্রথম গাছি হয়ে যাবে কবর। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে জীবনটাকে পরিচালনা করো, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে যদি হালাল হারাম তমিজ করে চলতে পারো, অন্যকে ঠকানোর চিন্তা করলে না, অন্যকে ধোঁকা দেওয়ার চিন্তা করলে না, আমি বেশি কথা বলে আমি মাতাব্বর সাজলাম, আমি নেতা সাজলাম, মাতবর সাজলাম, এই অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত করে চিন্তা ভাবনা সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত। এই জন্য নারায়ণগঞ্জের মুসলমান, আমি আপনি কতটুকু মুসলমানিত্ব হাসিল করতে পারলাম, কিন্তু আমাদের জানা নাই অন্ধকার কবরে যদি মুসলমান না হয়ে অন্ধকার কবরে ঢুকে যায়, কবরের ডান পাশের মাটি চাপ মারবে গো, বাম পাশের মাটি চাপ মারবে গো। এ বন্ধু, মুসলমানের জন্য প্রথম গাছি হয়ে যাবে কবর। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে জীবনটাকে পরিচালনা করো, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে যদি হালাল হারাম তমিজ করে চলতে পারো, অন্যকে ঠকানোর চিন্তা করলে না, অন্যকে ধোঁকা দেওয়ার চিন্তা করলে না, আমি বেশি কথা বলে আমি মাতাব্বর সাজলাম, আমি নেতা সাজলাম, মাতবর সাজলাম, এই অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত করে চিন্তা ভাবনা সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত